বাংলাদেশ রাজনীতিতে তারেক জিয়া এক অন্যতম নাম। জনাব তারেক রহমান 20 নভেম্বর 1965 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। যদিও এই নিয়ে মানুষের মাঝে বিতর্ক রয়েছে, তার জন্ম কিছু কিছু মানুষ মনে করেন তার জন্ম পাকিস্তানের করাচিতে হয়েছে। জনাব তারেক রহমানের পৈতৃক নিবাস বাগবাড়ি গ্রামে, গাবতলী উপজেলা, বগুড়া জেলায়। জনাব তারেক রহমান তিনি তার শিক্ষা জীবন শুরু করেন স্বনামধন্য স্কুল অ্যান্ড কলেজ এর মাধ্যমে। এর মাঝে অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। তারেক রহমান সম্পর্কে সর্বপ্রথম আমরা জানতে পারি 1981 সালের পর শহীদ জিয়া নিহত হওয়ার পর তারেক রহমানের তৎকালীন সময়ে বিটিভির সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান যদি কিছু মনে না করেন, প্রয়াত উপস্থাপক ফজলে লোহানের উপস্থাপনায় সর্বপ্রথম জিয়াউর রহমানের দুই ছেলের কথা জানতে পারি। নিরাপত্তাজনিত কারণে কখনো তাদের সামনে নিয়ে আসেনি। জনাব তারেক রহমান 34 বছর বয়সে তিনি তার পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়বাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করেন এবং তিনি রাজনৈতিক অঙ্গনে পা রাখেন। যদিও 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার সাথে খালেদা জিয়ার সহচর হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং 2001 সালে তিনি প্রত্যক্ষভাবে নির্বাচনের মাঠে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে তিনি তরুণ নেতৃত্ব ও দলের কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য তিনি গুলশানে হাওয়া ভবন নামে একটি দোতলা বাড়িতে নির্বাচনকে সামনে রেখে কার্যালয়। তিনি এই নির্বাচনে গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, জেলা থেকে জেলা, প্রত্যন্ত অঞ্চলে সবখানে তিনি বিচরণ করেন এবং তার নির্বাচন প্রচারণার শৈলী এবং দক্ষতা থেকে একদল উচ্চ শিক্ষায় শিক্ষিত তরুণ তার দিকে আকৃষ্ট হতে থাকেন এবং তারা স্লোগান দিতে থাকেন, তারেক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মোদের নেতা তারেক জিয়া। এই স্লোগানের মাধ্যমে তারেক রহমানের নামের শেষে রহমান বদলে দিয়ে জিয়া যুক্ত হয়। সেই নির্বাচনের সকল ধরনের কলাকৌশল ইস্তেহার ঘোষণা করেন। সেই সময় নির্বাচনী কৌশল হিসাবে জামাতে ইসলাম, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোটের সঙ্গে বিএনপি জোট গঠনে দেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে সফর করেন এবং নির্বাচনে আশানুরূপ জয়লাভ করেন। 193 বা 92টি আসন লাভ করেন ওই নির্বাচনে সরকার গঠন করার পর দেশ শাসন করেন। তীব্র আন্দোলনের মুখে বিএনপি শাসিত সরকারের পতন ঘটে এবং তত্ত্বাবধায়ক সরকারের উত্থান ঘটে। 11 জানুয়ারি 2007 তারিখে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ। 12 জানুয়ারি উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা দায়ের করা হয়। 7 মার্চ 2007 তারিখে একটি দুর্নীতি মামলায় আসামি হিসাবে তারেক রহমান তার ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত মঈন রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 13টি দুর্নীতি মামলা দায়ের করা হয়, তাকে বিচারের সম্মুখীন করা হয়, যা পরবর্তীতে 84টি মামলায় উন্নতি করা হয় এবং সেই সময়ে বিচার কার্য পরিচালনা করার জন্য রিমান্ডের আবেদন করা হয় এবং রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নৈপৈশাচিক অত্যাচার ও নিপীড়নের কারণে তার স্বাস্থ্যগত অবনতি ঘটে, যার জন্যে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। 25 আগস্ট 2007 তারিখে খবর ছড়িয়ে পড়লে যে তারেক রহমান তার হাসপাতাল কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তার আইনজীবী আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। 2008 এর আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 3 সেপ্টেম্বর 2008 সব মামলায় তারেক রহমান জামিন লাভ করেন। তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন।
তারেক রহমানের অবস্থা সংকটজনক ও শারীরিক অবনতির ফলে তাকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়। 11ই সেপ্টেম্বর 2008 তারিখে বিশেষ কারাগার থেকে বেগম জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুত্র তারেককে দেখতে চান এবং সেদিন রাতেই তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। ওই সময় লন্ডনের সাউথ ওয়েলিংটন লন্ডন হসপিটাল তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসার সুবিধার্থে তিনি সেন্ট্রাল লন্ডনের এডমন্টে সপরিবারে বসবাস করতে থাকেন এবং সেখানে তিনি দীর্ঘ প্রায় 17 বছর অবস্থান করেন। 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা সরকার উৎখাত হলে তিনি অন্তর্বর্তী সরকারের সাথে চলতি বছরেই দেখা করেন, অর্থাৎ 2025-এ, এবং 25শে ডিসেম্বর বাংলাদেশে ফেরত আসেন। দেশের মাটিতে রাজনৈতিক সোচ্চার হন। 25শে ডিসেম্বর 300 ফিট জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে। তিনি 2009 সালে 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।